হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের টপিক আমি একটু গুগলে সার্চ করলাম যে ফেরাউন ব্যক্তিটা কি একজন বা বিশেষত অনেকেই, কিন্তু গুগল যে উত্তরটা দিল 133 জন ফেরাউন যেটা মিশরে শাসন করেছিল সেই মানে আমি জানতাম ফেরাউন এতদিন যে একটাই মানুষ, কিন্তু ফেরাউনের মধ্যে যে অনেক অনেক নাম আছে সেটা আমি জানতামই না। কারণ এমন এমন অলৌকিক ঘটনা বা এমন এমন অলৌকিক কথা আমি নিজে শুনেছি যেটা আমি প্রথম প্রথম বিশ্বাসই করছিলাম না, কিন্তু এমন এমন তথ্যগুলো যে যখন সামনে চোখে পড়ছে সেটা অবিশ্বাস না করার কোনো জায়গায় নেই, সেখানে বিশ্বাস তোমাকে করতেই হবে। তো আজকে দেখবো ফ্রাউনের চেহারায় এমন দেখতে দেখতে কেমন, ও মানে ফ্রাউনের চেহারা এখন দেখতে কেমন। তো অবশ্যই দেখবো ফ্রাউনের লাশ। তো এটা কোন ফ্রাউন অবশ্যই তোমার কমেন্টে জানাও। আর একটু ডিসক্রিপশন বক্সে লিখেছে ফ্রাউন যাকে কোরআনে অভিশাক্ত অভিশাক্ত ঘোষণা করা হয়েছে, এটা কে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, কারণ আমারও সুবিধা হবে পরবর্তীকালে রিয়াকশান দেওয়া বা রিয়াকশন ভিডিওগুলো বানানো। কারণ আমিও ডিটেলসগুলো জানতে চাই বা ইসলাম সম্পর্কে অনেক অনেক তথ্যগুলো মানে স্টোর করতে চাই নিজের মধ্যে, যে অনেক কিছু জানতে। তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ফেরাউন, যাকে কুরআনে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে, সেই ফেরাউনের লাশ এবং তার ব্যবহৃত সিংহাসন দেখতে ছুটে চললাম মিশরে। মিশরে ভ্রমণ করা ছিল আমার অনেক দিনের স্বপ্ন। অবশেষে পা রাখলাম সেই মাটিতে, যেই মাটিতে অসংখ্য নবী, রাসূল এবং খালিফারা তাদের পদচিহ্ন রেখে গেছেন। ওয়াও, মিশর তো আলাদাই একটা জায়গা। আপনারা ইজিপ্টের এয়ারপোর্টে নামার পরে এরকম আমার পিছনে যেরকম ব্যাংক দেখতেছেন, এই ব্যাংক গুলা থেকেই এন্ট্রি ভিসা ফি পাবেন, মানে আপনি ভিসা অন অ্যারাইভাল পাবেন আপনার বাংলাদেশি পাসপোর্ট, শুধুমাত্র আপনার বাংলাদেশি পাসপোর্ট, ভিসা অন অ্যারাইভালের স্ট্যাম্প আর আপনার রিটার্ন টিকিট আর হোটেল বুকিং দিয়ে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন, যেটা আমরা এখন ক্রস করব। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ট্যাক্সি চালকরা আপনাকে ঘিরে ধরবে আর একটা ডাহা মিথ্যা কথা বলবে যে উবার ডাকলে অনেক দূর হাঁটতে হবে, কারণ উবার এয়ারপোর্টে ঢুকতে দেয় না। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আসলে আপনাকে মাত্র কয়েক মিনিট হেঁটেই উবারের নির্ধারিত পিক আপ পয়েন্টে যেতে হবে। উবারই হলো মিশরের সবচেয়ে সাশ্রয়ী ও নিরাপদ উপায়ে ভ্রমণের মাধ্যম। আমি এই উবারটা দিয়ে আসছি, এইটা আমার এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে মাত্র 600 টাকা লাগছে, কিন্তু এয়ারপোর্টের ট্যাক্সি গুলো পুরাই স্ক্যাম করতে চায়। আমার কাছ থেকে ওরা চাইছিল 1500 টাকা, মানে দ্বিগুণেরও বেশি ভাড়া চাইছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। আর সকালে প্রথম যখন কায়রো শহরটা দেখলাম, মনে হলো এটা সেকেন্ড বাংলাদেশ। ছোটবেলায় বাংলাদেশে যেমন বেবি ট্যাক্সি পাওয়া যেত, একদম সেম বেবি ট্যাক্সি এখানে ইজিপ্টের রাস্তায়ও চলে। ও তাই তো, দারুণ। হয়তো বাংলাদেশের আগে কপিরাইট এসছে মনে কোথাও সাউন্ডে। ফল টল বিক্রি হচ্ছে এখানে। আমরা এখন ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে ঢুকবো। এইখানকার টিকেটের জন্য আপনার টাকা দিতে হবে বাংলাদেশি টাকায় 1500, কিন্তু আপনার কাছে যদি একটা স্টুডেন্ট কার্ড থাকে তাহলে আপনি 750 টাকাতেই ঢুকতে পারবেন। আজকে এই শয়তান ফেরাউনকে দেখার জন্য 1500 টাকা দিতে হচ্ছে। কি অবস্থা ভাই, চলেন দেখে আসি। ফেরাউনের লাশ এবং তার ব্যবহৃত সিংহাসন, গয়নাগাটি সবকিছু সংরক্ষণ করে রাখা হয়েছে মিশরের দুটি জাদুঘরে। প্রথমটি হলো দ্য ইজিপশিয়ান মিউজিয়াম ইন কায়রো এবং দ্বিতীয়টি হলো দি ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন। আজকের ভিডিওতে আপনাদেরকে এই দুটি জাদুঘর ঘুরে দেখাবো, জানাবো জাদুঘরে যেতে কত টাকা লাগে, ফেরাউনরা কেমন পোশাক পরতো, কেমন জুতা পরতো, কি ধরনের গয়না ব্যবহার করতো, সবই দেখাবো। বন্ধুরা, এখন আপনাদের বলবো ওয়ান অফ দি ইয়াংগেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস ফেরাউন অফ ইজিপ্টের কথা, যার ছবি আপনি সব জায়গায় দেখবেন, যে এক মুসলিম ফেরাউনের সন্তান। ওনার নাম ছিল তুতেনখামুন। তুতেনখামুন ছিলেন আখনাতুনের সন্তান। আখনাতুন যিনি এক ক্রিয়েটরে বিশ্বাস এনেছিলেন ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সময়ে। বন্ধুরা, আখনাতুন এবং ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন আমার চ্যানেলের নতুন ভিডিওসগুলো আপনাদের নোটিফিকেশনে আসে।
আপনারা যারা আমার ভিডিওস দেখেন তারা জানেন যে তখনকার রাজাদের ফেরাউন বলা হতো, এবং এই ফেরাউনদের বেশিরভাগ রয়্যাল টমসই ঘুরে ঘুরে সব চুরি করা হয়েছে আরো থাউজেন্ডস অফ ইয়ার্স আগে, কারণ সবাই জানতো যে এই সব মামির কফিনগুলার ভিতরে সোনা গয়না আছে। তবে তুতেনখামুনের কবর যখন খোঁড়া হয় তখন ওটাকে আনটাচড অবস্থায় পাওয়া যায় 1922 সালে। তুতেনখামুনের এই মাস্কটাও পাওয়া যায় ওনার কবরের ভিতরে, যা পুরোপুরি সলিড গোল্ড দিয়ে তৈরি, যার ওজন 10 কেজিরও বেশি, অর্থাৎ 900 ভরিরও বেশি গোল্ড। আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কবর খুঁড়ার পর যারা তার কবর খুঁড়েছিল কয়দিন পরই তাদের অনেকেই অস্বাভাবিকভাবে মারা যায়। আর সাথে সাথে তুতেনখামুন অর্থাৎ কিং তুত হয়ে যান ওভারনাইট গ্লোবাল সেন্সেশন। 1922 সালের এই ঘটনা পুরো বিশ্বে মানুষের মধ্যে কৌতূহল ও ভয় তৈরি করে। ফেরাউন, যাকে নিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার বলেছেন, এই ফেরাউনকে আল্লাহ তাআলা কোরআন শরীফে অভিশপ্ত হিসেবে ঘোষণা করেছেন। মুসা আলাইহিস সালামের সময়ে এই ফেরাউনই নিজেকে খোদা হিসেবে দাবি করেছিল, যেই ফেরাউন নদীর মাঝখানে যে মারা গিয়েছিল। আজকে আমরা সেই ফেরাউনের লাশ দেখতে এসেছি। সেই ফেরাউনের লাশকে সংরক্ষণ করে মামি হিসেবে রাখা হয়েছে এই ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে। চলুন আপনাদেরকে সেই জালিম ফেরাউনের লাশ দেখাই। কি অ্যামেজিং এখানকার সবকিছু, এত সুন্দর করে সাজাইছে এই মিউজিয়ামটা। আর এই যে তখনকার যে সিগনিফিকেন্ট ড্রয়িংস ছিল, এই সিগনিফিকেন্ট সব ড্রয়িংস গুলো এখান দিয়েছে, এই যে মামিস গুলার ডিজিটাল ভার্সন। আমরা খুব জলদি এটা রিয়াল ভার্সন দেখতে যাব। এই ঘরে রাখা প্রতিটা মামি 3500 থেকে 4000 বছর পুরানো। মামিগুলোকে একটা অন্ধকার ঠান্ডা ঘরে রাখা হয়েছে যাতে মামিগুলো নষ্ট না হয়ে যায়। আর এই ঘরে ঢুকলে কেমন যেন একটা গন্ধও পাওয়া যায়। আর এই মামিদের ছবি বা ভিডিও করা একদমই নিষিদ্ধ, তাই আমি গার্ডসদের জন্য বেশি করে ভিডিও বা ছবি নিতে পারিনি। এবং বর্তমানে এই রয়্যাল মামি কক্ষে 22টি মামি রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে 18 জন রাজা ও 4 জন রানী। এর মধ্যে মুসা আলাইহিসসালামের সময়কার ফেরাউন রামসিস II এবং হাতশেপসুতের মামি বেশি বিখ্যাত। তাদের মৃত্যুর পরে তারা নির্দেশ দিত যেন তাদের বডি থেকে সব অর্গানস বের করে ফেলা হয় এবং তাদের বডি লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়, অনেকটা শুটকি বানানোর মতো। তারপরে তারা লিনেন কাপড় দিয়ে তাদের ফুল বডিকে পেঁচিয়ে রাখতে বলতো এবং একটা দামি বাক্সের ভিতরে রেখে দিতে বলতো। তারা এটাও বিশ্বাস করতো যে তাদের এই বক্সের সাথে, যে মামির বক্স, তার সাথে তাদের আসবাবপত্র, দামি দামি জিনিস, গোল্ড, স্বর্ণ, এমনকি তাদের সিংহাসনও রেখে দিতে হবে। কেন? কারণ এটা যদি রাখে তাহলে নাকি তারা এগুলো তাদের নেক্সট লাইফে ইউজ করতে পারবে। তারা এত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে তারা তাদের দাসীদেরকেও বলতো যে আমাদের সাথে পিরামিডে থাকতে হবে যেন তারাও আমাকে নেক্সট লাইফে সার্ভ করতে পারে। এইখানে যে জুয়েলারি গুলা দেখতে পাচ্ছেন এগুলি বিজ্ঞানীরা মামি বক্সের ভিতর থেকে বের করছে। ওরা পিরামিডের ভিতর থেকে এই জুয়েলারি গুলা পাইছে, কারণ এটাই প্রমাণ করে যে যেই ফেরাউনরা ছিল, মানে যারা রাজা বাচ্চা ছিল বা তাদের মেয়েরা, প্রিন্সেসরা, তারা তাদের সব অলংকার মামি বক্সের ভিতরে নিয়ে যে তাদেরকে রাখতে বলতো। কেন? কারণ তারা বিশ্বাস করতো যে নেক্সট লাইফে তারা নাকি এই সব অলংকার নিয়ে যাইতে পারবে। এমনকি তাদের আসবাবপত্র, চেয়ার, টেবিল, বিছানা সবকিছুই তারা এই পিরামিডের ভিতরে রাখতো, কারণ তারা বিশ্বাস করতো তাহলে তাদের নেক্সট লাইফ আরো ইজি হবে। এখন আগের দিনের ফেরাউনরা, রাজারা কেন তাদের এরকম মামি বক্স বানাইতো, মামি বানাইতো, আর কেনই বা তারা পিরামিড বানাইতো? কারণ তারা নিজেদেরকে দেবতা মনে করতো, আর তারা মনে করতো তারা মারা যাওয়ার পরে তারা আমরত্ব লাভ করবে, তারা আবার বেঁচে উঠবে এবং জীবন যাপন করবে। যেরকম আমার পিছনে এই মামির বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলার মিনিং হচ্ছে আমি মারা যাওয়ার পরেও আমাকে শ্বাস নিতে দিও এবং আমাকে বাঁচতে দিও। দেখে ভয় করছে আমার। আমি ইউরোপের এবং অন্যান্য দেশের অনেকগুলা মিউজিয়ামে গেছি, এন্ড দেন আমি ফ্রান্সে যে এরকম মামির বক্স দেখছি, কিন্তু কখনোই সেই মামির বক্সকে টাচ করতে দেওয়া হয় না, এমনকি তার বাইরের এরিয়াতেই ফিতা দিয়ে আটকানো থাকে। কিন্তু এই ইজিপশিয়ান মিউজিয়ামে দেখেন
কি সুন্দর সেই বক্সও আমরা ধরে দেখতে পারতেছি। এবং আমার পিছনে এই যতগুলা পাথরের বাক্স দেখতে পারতেছেন, এই সবগুলাই মামিদের কফিন। দেখেন আমার পিছনে যে মূর্তিটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে আমুন দেবতা, তখনকার ফেরাউনরা যাকে পূজা করত। ওর মূর্তিটা হাফ ভেঙে গেছে, আর ওর পাশে ছিল ওর ওয়াইফের মূর্তি, যেটা পুরোপুরি ভেঙে গেছে। বন্ধুরা দেখেন, এখানে একটা গরুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য লেডি অফ থেবেসের একটা রিপ্রেজেন্টেশন। আমরা মনে করি যে হিন্দুরাই বোধহয় শুধু গরু পূজা করে, কিন্তু তখনকার মিশরের রাজারা, এমনকি তখনকার যেই ইহুদিরা ছিল, তারাও এই গরুকে পূজা করত। এটা তো জানা ছিল না। আমার পিছনে যে স্ট্যাচুটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে খাফরে, খুফুর ছেলে খাফরের স্ট্যাচু। ও হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেখানে আপনি দেখেন যে 3টা সবচেয়ে বড় পিরামিড আছে, তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট যে পিরামিডটা, ওইটার ওন। পিছনে 3টা স্ট্যাচুই দেখতে পারতেছেন, প্রতিটার মাঝখানের মানুষটাই হচ্ছে তখনকার কিং মানকর। আপনি খাফরের ছেলেই হচ্ছে সেই কিং মানকর। আপনি যে গিজা, দি গ্রেট পিরামিডস অফ গিজাতে 3টা পিরামিড দেখেন, তার মধ্যে সবচেয়ে ছোট পিরামিডটা ওইটা হচ্ছে এই মানকরের পিরামিড। আমরা আপনাকে যে প্রথম পিরামিড, স্টেপ পিরামিড দেখাইছিলাম, সেই রাজা জোসেরের স্ট্যাচু হচ্ছে এইটা। যে বলেছিলাম তখনকার ফেরাউন আর রাজারা তাদের কবরের সাথে, মামি বক্সের সাথে তাদের সব আসবাবপত্র নিয়ে যেত। আপনারা দেখতে পারতেছেন যে এই যে সিংহাসন, সেটাও তারা যখন রিসার্চাররা খুঁড়ছে পিরামিডের ভিতরে, দেখতে পাচ্ছে যে মাটির নিচে তাদের মামি বাক্সের সাথে এই সিংহাসনও ছিল। দেখেন কি হাস্যকর ব্যাপার, সেই ফেরাউনরা তখন তারা তাদের মামির সাথে এরকম খাবারও বাক্সে ভরে নিয়ে যেত, কারণ তারা মনে করতো নেক্সট লাইফে তারা এই খাবারগুলা খাইতে পারবে। এগুলো হচ্ছে কাঁচা মাংস। দেখেন এই কাঁচা মাংসগুলো ওরা এরকম মামির বক্সের ভিতরে রেখে দেয়। আপনাদেরকে যদি এই 4500 বছর আগের মাংস রান্না করে দেই, আপনারা কি খাবেন? দেখেন বন্ধুরা, ফেরাউনের জুতা, সম্ভবই না। এই জুতা পরে এই ফেরাউন হাঁটতো। Wow. Surprise. ইজিপ্টের এই ন্যাশনাল মিউজিয়ামের মামিকে যখন সামনে থেকে দেখি, অনেক ভয় আর বিস্ময় কাজ করে। কারণ এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা একটা লাশ। মানুষ মরে গেলে তাকে কবর দিয়ে দেওয়া হয়, আর এখানে একটা মানুষের লাশকে এভাবে কাঠের মতো শুকিয়ে সামনে রেখে দেওয়া হয়েছে। তবুও তাদের মুখের গঠন, হাত পা, এমনকি চুলও দেখা যাচ্ছে। আর এই 2টা মামি যে দেখছেন, এই 2 মামির নাম হলো ইউয়া আর থুয়া। ইউয়া আর থুয়া ছিলেন ফেরাউন তুতেনখামুনের দাদা এবং দাদি। এবং মিশরে যত মামি রাখা আছে, তার মধ্যে এই 2টি মামি সব থেকে বেশি অক্ষত আছে, যে কারণে তাদের চুল থেকে শুরু করে চোখ, চোখের মণি সবই ভালো করে বোঝা যায়। বন্ধুরা, ইজিপশিয়ান মোস্ট অফ দি মিউজিয়ামে ঢুকতে হলে আপনাদের অবশ্যই টিকিট কিনতে হবে। আপনি যদি অ্যাডাল্ট হন, আপনার খরচ পড়বে ইজিপশিয়ান পাউন্ড 600 টাকা, মানে বাংলাদেশি টাকায় 1500 টাকা। আর আপনি যদি স্টুডেন্ট হন, আর আপনার যদি একটা ডিজিটাল স্টুডেন্ট কার্ড থাকে, আর আপনার বয়স যদি 25 অথবা তার নিচে হয়, তাহলে আপনার খরচ পড়বে 700 টাকা। আমার পিছনে যতগুলা মামি বক্স দেখতে পারতেছেন, এগুলা ব্রিটিশরা ইজিপ্টে ঢুকার পরে তারা এখান থেকে খুঁড়ে খুঁড়ে বের করছে। কিন্তু তারা তো আর নিজেরা খুঁড়ে নেয়, তারা এই ইজিপশিয়ানদেরকে খুঁড়াইছে। আসলে ব্রিটিশরাও ইজিপশিয়ানদেরকে দিয়ে অনেক কাজ করাই নিছিল, আর সবগুলা খুঁড়াই খুঁড়াই নিচ থেকে, একদম মাটির নিচ থেকে এই বাক্সগুলা বের করাইছিল। আসলে আমরা শুধু ফেরাউনদের দোষ দিই, কিন্তু ইজিপশিয়ানদেরকে তো আসলে ব্রিটিশরাও প্রচুর কষ্ট করাইছে। আসলে ব্রিটিশরা ওই সময়কার মডার্ন ওয়ার্ল্ডের ফেরাউন ছিল। এইটাই হচ্ছে সেই প্রথম ফেরাউন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই আখনাতুনের মামির বাক্স হচ্ছে এটা। আপনারা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কি ব্যাপার, সে যদি মুসলিম হয় তাহলে সে কেন এরকম মামির বাক্স বানাইছিল? আসলে ফেরাউনরা তো এগুলা নিজে বানাইতো না, আর এইগুলা তখনকার ট্রেডিশন ছিল। তাদের দাস দাসীরা এইসব বাক্স বানাইতো এবং তাদেরকে এই বাক্সের ভিতরে ঢুকায় রাখতো। আর সারাদিন জাদুঘরে ঘুরে ঘুরে প্রচন্ড খিদে লেগে গেছে, তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক। তাই এবার যাচ্ছি মিশরের সব থেকে বিখ্যাত লোকাল দোকানে তাদের বিখ্যাত খাবার কোশারি খেতে। আমরা কায়রোর সব থেকে বেস্ট রেস্টুরেন্ট আসছি, যেটা সব থেকে ওয়েল রেটেড। এটা অনেক পুরানো একটা রেস্টুরেন্ট। তো আমরা এখানে যে ওদের লোকাল খাবারগুলো খাবো কায়রোর, এবং আপনাদেরকে জানাবো যে ইজিপশিয়ান খাবার খাইতে কেমন।
তার পাশাপাশি এই রেস্টুরেন্টে একটা মস্কো আছে। ইজিপ্টের বেশিরভাগ জায়গাতে, সেটা হোটেল হোক, টুরিস্টিক স্পট হোক অথবা রেস্টুরেন্ট হোক, এরকম নামাজ পড়ার জায়গা থাকে। আমরা এটা 3rd ফ্লোরে উঠছিলাম, কিন্তু এইখানেও জায়গা পাচ্ছি না। এখন আমরা 4th ফ্লোরে যাচ্ছি, দেখা যাক এখানে পাওয়া যায় নাকি। বিশাল বড়, পুরো একটা বিল্ডিং এর মতো। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে বসার জায়গা পাইছি। টোটাল মনে হয় 5 তলা না 6 তলা এই রেস্টুরেন্টটা, পুরো একটা বিল্ডিং এর মতো। যাই হোক, আমরা পুরোপুরি প্রাইভেট কোনো প্লেস পাইনি, এটা বিশাল বড় একটা টেবিল, আমরা 2টা সিট পাইছি যেখানে আমরা বসতে পারি। কিন্তু আমরা এখানেই বসবো আর এখানেই খাবার অর্ডার দিয়ে দেখবো ওদের খাবার টেস্ট কেমন। এখন আমরা ওদের সব থেকে লোকাল ডিশ কসারি খাবো। এমনকি এই রেস্টুরেন্টে কসারি ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যায় না, খালি কসারি আর ডাল। হ্যাঁ, ডাল যেহেতু বাংলাদেশে খাই, তো এখানে খাবো না। কি এই কসারি খেয়ে দেখি। হ্যাঁ, ফার্স্ট অফ অল, এটা খুবই ফ্লেভারফুল, মুখে তো আসছে ফ্লেভার বাড় হয়ে যাচ্ছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে অনেক হেলদি জিনিস দিচ্ছে। এখানে পাস্তা দিতে, রাইস দিতে, বুট দিতে, ডাল দিতে, তার পাশাপাশি টমেটোর পেস্ট দিয়ে দিতে উপরে। খুবই মজা, আর বেরেস্তাও দিচ্ছে, যার কারণে আরো বেশি টেস্ট দিলাম। মাস্ট আপনার ইজিপ্টে আসলে এই ডিশটা টেস্ট করবেনই। যে কোনো একদম। ইজিপশিয়ান রেস্টুরেন্টে খাইলে ওরা মেইন ডিশের সাথে আপনাদেরকে ব্রেড অথবা চিপস দেয়, কিন্তু এটা আপনি যেহেতু বিদেশি, ওরা আপনাকে ডিরেক্টলি দিতে চাবে না। আপনার চেয়ে নিতে হবে যে ভাই আমার চিপস বা ব্রেড করে, যে কোনো রেস্টুরেন্টেই মেইন ডিশের সাথে, তাইলে আপনাকে দিবে। এটা এত ট্রেডিশনাল দোকান হওয়ার পরেও, এবং এখানে 5 তলা রেস্টুরেন্ট বানানোর পরেও, এবং মানুষদের ভিড় হয়ে যাওয়ার পরেও, ওদের মেইন ডিশ যেটা ওদের ট্রেডিশনাল ডিশ কোসারি, এটার দাম শুধুমাত্র বাংলাদেশি টাকায় 150 টাকা, যেটা আপনি পুরা একজন ফুল মিল হিসেবে খাইতে পারবেন এত কোয়ান্টিটিতে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আপনারা কোন দেশ নিয়ে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। দারুণ একটা ভিডিও দেখলাম, সত্যি মানে মন ছুঁয়ে যাওয়া ভিডিও। এরকম ধরনের ভিডিও দেখা হয়, কিন্তু আজকে ভিডিও মিশরে যে যাবতীয় যে জাদুঘরগুলো এত সুন্দরভাবে এক্সপ্লেন করলেন উনি বা দেখালেন, দারুণ লেগেছে। এবং ওনার ভিডিওগুলো অবশ্যই, নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই মিশর বা অন্য টাইপসের ভিডিও যদি তোমরা রিকোয়েস্ট করো অবশ্যই আনবো, কারণ ওনার ভিডিও আমি দেখে খুবই খুবই মুগ্ধ হয়েছে, কারণ ওনার কথাবার্তা বোঝানো যে সিস্টেমটা দারুণ লেগেছে আমার কাছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ধরনের ভিডিও বেশি বেশি করে কমেন্ট করো, আমার পার্সোনালি খুবই খুবই ভালো লাগে এই ধরনের ভিডিও, যেহেতু আদার্স কান্ট্রি, বিভিন্ন মিশরীয় এলাকা আমার কাছে দারুণ দারুণ লাগে। তো যাই হোক, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভালোবাসা দিতে থাকো। বাই বাই, টেক কেয়ার।